শুটকি বাঙালির অন্যতম প্রিয় খাদ্য। দুপুরে কিংবা রাতে একটুখানি শুটকির ঘ্রাণ পেলেই জিভে জল চলে আসে। শুটকি মূলত এক প্রকার প্রক্রিয়াজাত মাছ, যা শুকিয়ে সংরক্ষণ করা হয়। এটির প্রধান বিশেষত্ব হলো এর স্বাদ এবং পুষ্টিগুণ দীর্ঘমেয়াদে সংরক্ষণযোগ্য। শুটকি খাওয়া হালাল নাকি হারাম? সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে, তাই অনেকের মনেই এখন কৌতূহল জাগে। সাহাবীরাও কি আমাদের মতো শুটকি খেতেন? আবার অনেকেই ভাবেন শুটকি খাওয়া আদৌ জায়েজ আছে কিনা। চলুন তবে জেনে নেই মৎস্য শুটকি নিয়ে ইসলাম কি বলে। ইসলামী শরীয়তে মাছকে হালাল প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, তিনিই সমুদ্রকে তোমাদের অধীন করেছেন, যাতে তোমরা তা থেকে তাজা গোশত আহার করতে পারো। তাফসীরবিদরা বলেছেন, এই আয়াতে তাজা মাছ বোঝাতে তাজা গোশত শব্দটি ব্যবহার করা হয়েছে। এতে ইঙ্গিত করা হয়েছে অন্যান্য হালাল জীবের মতো মাছকে জবাই করা জরুরি নয়, এই জন্য আপনা আপনি তৈরি গোশত। এছাড়া হাদিসে মৃত মাছ খাওয়া বৈধ বলে ঘোষণা করা হয়েছে। তাই উলামায়ে কেরাম বলেন, মাছ যেহেতু মৃত অবস্থায় খাওয়া হালাল, তবে তার শুটকিও হালাল। অন্য এক হাদিসে এসেছে, হযরত আবু উদাইবা ইবনে জারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে উপকূলবর্তী অঞ্চলে একদল সাহাবী প্রেরিত হন। সেখানে তাদের খাদ্য শেষ হয়ে যাওয়ার পর নদীর তীরে একটি বিশাল আকৃতির মাছ দেখতে পান তারা। মাছটি দেখতে উঁচু টিলার মতো ছিল। এটির পাঁজরের দুই হাড়ের মধ্য দিয়ে সওয়ারি সহ একটি উট অবলীলায় চলে গিয়েছিল। 300 জন সাহাবী একাধারে 18 দিন পর্যন্ত সেই মাছটি আহার করেন এবং কিছু অংশ মদিনায় নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আহার করেন। মাছটির নাম ছিল আম্বর। তবে অধিকাংশ মুহাদ্দিসিনের দাবি, শুটকি খাওয়া হালাল হলেও উল্লেখিত হাদিস দ্বারা শুটকির বৈধতা কিংবা সাহাবায়ে কেরাম শুটকি খেয়েছেন এমনটা প্রমাণিত হয় না।